নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ আগস্ট 2026 বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনি যদি আপনার পার্সোনালি বাচ্চার বিচার করাতে চান সেক্ষেত্রে এখানে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, সেকেন্ড হাউসে বুধ গ্রহ, থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব, চতুর্থভাবে কেতু গ্রহ, পঞ্চমভাবে শুক্র গ্রহ, আপনাদের দশমভাবে অবস্থান করছেন রাহু, আর আপনাদের একাদশভাবে কর্মফলদাতা শনিদেব। আগস্ট মাসের 3রা আগস্ট মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবেন, 5 তারিখ বুধ গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর 17 তারিখ রবি অর্থাৎ সূর্যদেব রাশি পরিবর্তন করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শুক্র গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করছেন, তবে পঞ্চম ভাবে শুক্র গ্রহ নিচস্থ অবস্থাতে রয়েছেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, আপনাদের মধ্যে শারীরিক দুর্বলতা থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, যেমন জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত বিষয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তো এই দিকগুলো একটু মাথায় রাখবেন, বাদবাকি স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার আসি আপনাদের পরিবার এবং অর্থের জায়গাটা কেমন থাকবে। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের অর্থের জায়গাটাকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসেই রয়েছেন, তবে পরিবর্তন করবেন কবে? 5 তারিখ বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, থার্ড হাউসে রবি অবস্থান করছেন। তো প্রথমেই ইনকামের জায়গাটা আপনাদের বেটার থাকবে, বেটার হতে দেখা যাবে। ইনকামের প্রতি আপনাদের মানসিকতা বাড়তে দেখা যাবে, ডিফারেন্ট ওয়েতে ইনকাম করার প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকবে। একই সাথে দেখুন, আর সেই ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন। সেকেন্ড হাউসের লর্ড যখন ভালো অবস্থাতে রয়েছে তখন আপনাদের পারিবারিক দিকটাও ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। তো পারিবারিক এবং আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে সম্পূর্ণ আগস্ট মাসে। একই সাথে দেখুন, যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, মার্কেটিংয়ের কাজ যারা করেন, আপনাদের জন্যেও আগস্ট মাস অত্যন্ত পজিটিভ থাকবে। কর্মজীবনে পরিশ্রম যেমন আপনাদের হবে, পরিশ্রম করে তার সুফলও আপনি পাবেন। একই সাথে দেখুন, আপনাদের ফোর্থ হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন, ফোর্থ হাউসের লর্ড থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে ফোর্থ হাউসে যেহেতু কেতু গ্রহ অবস্থান করছেন, 17 তারিখের পরবর্তী সময় রবি আপনাদের চতুর্থ ভাবের লর্ড হয়ে চতুর্থ ভাবেই প্রবেশ করবেন। 17 তারিখের আগে পর্যন্ত বিদ্যার্থী যারা আছেন আপনাদেরকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। এই সময় আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম থাকতে পারে, কারণ এখানে চতুর্থ ভাব সাপেক্ষে যেহেতু রবি দ্বাদশে অবস্থান করছেন, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন ডাইভার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এডুকেশনাল কোনো বড় ডিসিশন যদি নিতে চান সেক্ষেত্রে 17 তারিখের পরে নিন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। তবে পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। 17 তারিখের পরবর্তী সময়ে পড়াশোনাতে স্রোত বাড়তে দেখা যাবে। একই সাথে দেখুন, এখানে চতুর্থভাবে যেহেতু কেতু গ্রহ অবস্থান করছেন, আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু নেগেটিভ চিন্তাভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। রিলেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, পঞ্চম ভাবে শুক্র গ্রহ অবস্থান করছেন, যিনি রিলেশনেরই কারক। আর এখানে পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ প্রথমে সেকেন্ড হাউসে, তারপরে থার্ড হাউসে অবস্থান করছেন। তো পঞ্চম ভাব আপনাদের ভালো থাকবে, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। রিলেশনে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা মিটে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের সন্তান পক্ষ। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। দাম্পত্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন।
মঙ্গল গ্রহ যেহেতু রাশিতে অবস্থান করছেন, দেখুন 3 তারিখের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ জিদ কিন্তু একটু বেশি থাকতে পারে। তবে এখানে সপ্তম ভাবের লর্ড মঙ্গলের অবস্থান খুবই ভালো থাকছে, আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন, তিনি যদি কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। আর ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। একই সাথে আপনাদের ভাগ্যস্থান কেমন থাকবে? দেখুন, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। 27 জুলাইয়ের পরবর্তী সময় থেকে শনিদেব কিন্তু রেট্রোগেটও হয়ে যাচ্ছেন। তো শনিদেব একাদশ ভাবে যেহেতু রেট্রোগেট হয়ে যাচ্ছেন, এখানে ভাগ্যের উপরেই কিন্তু আপনাদের তেমন কোনো প্রভাব পড়বে না, ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে। কারণ শনিদেব একাদশ ভাবে রেট্রোগেট হয়ে গেলে একাদশ ভাবের যে সমস্ত দিক থেকে আপনাদের স্বপ্ন রয়েছে, যে সমস্ত দিক থেকে আপনাদের ডিজায়ার রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু পূরণ হতে শুরু করবে। দশম ভাবে প্রভাব পড়বে, তো কর্মজীবনের দিক থেকেও আপনি উন্নতিমূলক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, ভাগ্যের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। তবে কিছু ক্ষেত্রে সময় আপনাদের একটু বেশি লাগতে পারে। তবে ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। নবম ভাব ভালো থাকছে মানেই লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। নবম ভাব ভালো থাকছে মানেই আপনি ধার্মিক কোনো ক্রিয়াকলাপ করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে করতে পারেন, কোনো কাজের শুভারম্ভ করতে পারেন। আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট আপনি পাবেন, কারণ দশম ভাবের লর্ডও কিন্তু কর্মফলদাতা শনিদেব। কর্মজীবনে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। হয় আপনি আপনার সিট পরিবর্তন হতে পারে, অথবা কর্মজীবনের দিক থেকে যারা কিছু চেঞ্জ করতে চাইছেন, নতুন কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন, ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আর ওভারঅল কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট আপনি পেয়ে যাবেন, কর্মজীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে শনিদেবের প্রভাব যখন আপনাদের দশম ভাবে পড়বে, অর্থাৎ 27 জুলাই পর থেকে সম্পূর্ণ আগস্ট মাস, কর্মজীবনে কিন্তু পরিশ্রম বাড়তে পারে। শনিদেব আপনাদেরকে বসিয়ে কিন্তু খাওয়াবেন না। তো শনিদেব যেহেতু দশম ভাবে প্রভাব ফেলবেন, পরিশ্রম আপনাদের করতে হবে, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ব্যবসার জায়গাটা কেমন থাকবে? ব্যবসায় যারা আছেন, আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে, তো ব্যবসা আপনাদের ভালো চলবে, বুধের অবস্থানও ভালো থাকছে, ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসাতে আপনি যদি কিছু অ্যাড অন করতে চান, করতে পারেন। কোনো পার্টনারশিপ যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো কী উপায় অবলম্বন করবেন? দেখুন, শনিদেব যেহেতু রেট্রোগেট হয়ে যাচ্ছেন, তো শনিদেব আপনাদের দশম ভাবের লর্ড, আপনাদের নবম ভাবের লর্ড, শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা আপনি পাঠ করতে পারেন। বাস এইটুকু করলেই আপনাদের শনি সংক্রান্ত কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, সেগুলো আপনাদের ঠিক হয়ে যাবে। তবে আপনি আপনার পার্সোনাল বাচ্চাদের দিক থেকে কতটা কি ফল পাবেন, সেটা কিন্তু শুধুমাত্র রাশিফল দেখে বিচার করা সম্ভব নয়। কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছেন। দেখুন, বিশ্বরাশির কোনো মানুষ কোটিপতি, আবার বিশ্বরাশির কোনো মানুষ পথপতি। তো সবাই কি সমান ফল পাচ্ছেন? কখনোই নয়। আপনার পার্সোনাল বাচ্চার বলবে যে আপনার জীবনে আপনি কতটা ধনী হতে পারবেন, আপনার পার্সোনাল বাচ্চার বলবে আপনি জীবনে কতটা কষ্ট পাবেন। তো মাসিক রাশিফল তো আছেই, মাসিক রাশিফল শুধুমাত্র গ্রহের ট্রানজিট অনুযায়ী কী ফল প্রাপ্তি হতে পারে সেটা নিয়ে আলোচনা করে। মূল হচ্ছে আপনার পার্সোনাল বাচ্চাটা, সেটা যদি ভালো থাকে তো রাশিফল, অর্থাৎ আপনি যে রাশিফল দেখেন, মাসিক যে রাশিফল দেখেন, এই সংক্রান্ত দিক থেকে অটোমেটিক আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।